ভান্ডারিয়ায় বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, থানায় মামলা। আসসালামু আলাইকুম। এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মিশুমা আহমেদ। পিরোজপুর থেকে মোহাম্মদ কবির খানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে প্রতিপক্ষের হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে থানায় মামলা করেছেন এক বৃদ্ধা। জমি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। মামলার বাদী মোসাম্মদ হামিদা বেগম, স্বামী মৃত আব্দুস সালাম চুন্নু। তিনি ১১ জনকে আসামি করে ভান্ডারিয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহার সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৮টার দিকে আসামিরা অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে সঙ্গে নিয়ে হামিদা বেগমের বাড়িতে হামলা চালায়। অভিযোগে বলা হয়েছে, তারা বসতঘর ও পাকঘরে ভাঙচুর করে এবং ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার সহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। হামলায় হামিদা বেগম, তার ছেলে ও পুত্রবধূ আহত হন। বর্তমানে তারা ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। মামলার আসামিরা হলেন আব্দুল হাই মৃধা, মান্নান মৃধা, মোতালেব মৃধা, রাজ্জাক মৃধা, বশির মুন্সি, পলাশ মৃধা, সুমন মৃধা, রহিম মৃধা, নুরুল আমিন, ইউনুস মোল্লা ও লাভলু আকন। তারা সবাই একই এলাকার বাসিন্দা। এ বিষয় নিয়ে মামলার বাদী হামিদা বেগম অভিযোগ করে বলেন, ভান্ডারিয়া মৌজার JL নং ২১, SA খতিয়ান নং ৭৯৯, দাগ নং ৩৪৬৭, ৩৬৫১, তফসিলভুক্ত জমি তাদের পৈতৃক সম্পত্তি এবং দীর্ঘদিন ধরে তারা ভোগ দখলে আছেন। প্রতিপক্ষ আংশিক জমির দাবি করলে তিনি দলিলে প্রমাণ পেলে ছেড়ে দেওয়ার কথা জানান, কিন্তু তার দাবি কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পেরে বিবাদীরা জোরপূর্বক দখলের চেষ্টা চালায় এবং এক পর্যায়ে হামলা ভাঙচুরে জড়ায়। আজকে ভাড়াটে লোকজন নিয়ে ভান্ডারিয়া বাজারে আমার ২ ছেলের বিরুদ্ধে মানববন্ধন করেছে। এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। তার বড় ছেলে মোহাম্মদ উজ্জ্বল বলেন, আমি ভান্ডারিয়া বাজারে ছিলাম। ঘটনা শুনে আমি তাৎক্ষণিকভাবে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে দেখি আমার মা, ভাই এবং আমার স্ত্রী মাটিতে পড়ে আছে। তাৎক্ষণিকভাবে আমি তাদের ভাঙচুরের ঘটনায় বাধা দিতে গেলে তারা আমাকেও বেধড়ক পিটিয়েছে। আজকে আমাদের ২ ভাইয়ের বিরুদ্ধে মানববন্ধন করেছে এবং বিভিন্ন এলাকা থেকে লোকজন এনে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য এই মানববন্ধন করিয়েছে। তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। মোসাম্মদ হামিদা বেগমের বড় মেয়ে সাবিনা ইয়াসমিন সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ওই সম্পত্তি আমার নানার দেওয়া সম্পত্তি। আমরা ২ ভাই, ১ বোন। যখন আমরা ছোট ছিলাম তখন থেকেই এই মৃধা পরিবার আমার নানার দেওয়া সম্পত্তির ভুয়া দলিল করে জোর করে নেওয়ার জন্য বহুদিন থেকে চেষ্টা চালিয়েছে। আমরা পিরোজপুর বিজ্ঞ আদালতে একটি দেওয়ানি মামলা করি। মামলা নাম্বার হচ্ছে ৬৬/২১৪। আমাদের এই জমি সংক্রান্ত বিষয় নিয়ে পিরোজপুর জেলার প্রশাসন কর্মকর্তারা সবাই জানে এবং তারা বলেছে কোনো সংঘাতে কেউ জড়াবেন না, যে যেভাবে আছেন সেভাবেই থাকবেন, জোর করে জমি দখলের চেষ্টা করবেন না। কিন্তু মৃধা পরিবাররা আজকে ভান্ডারিয়া বাজারে তারা একটি মানববন্ধন করেছে। আমার ভাইয়েরদের ছবি দিয়ে ব্যানারে লাগিয়ে লোক ভাড়া করে এনে মানববন্ধন করেছে। আমরা এই মানববন্ধনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ঘটনা হয়েছে, আমার নানার দেয়া সম্পত্তি, আমার মায়ের একটা বাড়ি। ওরা জমি, আমার ভাই দুটো ছোট ছোট ছিল, আমরা ৩ ভাই বোন অনেক ছোট থেকে বাবা মারা গেছে। ওই জমিটা ওই মেদদা পরিবার ওরা জমিটা জাল করে নিয়েছে মালেক হাওলাদারের সঙ্গে নিয়ে। জাল করে নেওয়ার পর আমরা সেই সময় অনেক ছোট ছিলাম। যখন ১৪ সালে আমার ভাইরা একটু বড় হয়েছে তখন ওই জমি নিয়ে মামলা দিয়েছে। মামলা দেওয়ার এক পর্যায়ে ওই জমিটা খালি, আমরা ১.৫ বছর ধরে ওইখানে ঘর তুলে বসবাস করি। আমি আমার শ্বশুর বাড়িতে থাকি, আমার ছোট ভাইয়ের বউ এবং মা থাকে। হঠাৎ করে বসবাস করা অবস্থায় ওই সময় ওনারা এগুলো ডিসি সাহেব জানে, তারপরে থানা জানে, তারপরে কোর্ট জানে, যত লোক আসে তারা বলে যে এটা হচ্ছে জজ কোর্টের মামলা, এটা আমাদের করণীয় কিছু নেই, যে যেভাবে আছেন সে সেভাবে থাকেন। এর মধ্যে একদল সন্ত্রাসী বাহিনী আমি আমার শ্বশুর বাড়িতে থাকি, হঠাৎ করে সংবাদ পাই, পাশের লোকজন বলে যে আপনার ভাইদের উপর হামলা চালাইছে এবং আপনার বৃদ্ধ মায়ের মাথায় আঘাত করছে, মারার উদ্দেশ্যে। তার চোখের নিচে দেখেন, তার হাত দেখেন, হাত ফাটা। তারপর আমি সেখান থেকে ছুটে আসি এবং গ্রামের লোকজন আসে। ওই দিন সকাল ৮টায় ভোর রাতে সব ভাত খেয়ে নামাজ পড়ে যখন ঘুম পড়ছে তখন আইসা ওনারা হামলা করছে।
হামলা করা অসম্ভব হামলা। সে ছবি আপনাদেরকে আমাদের কাছে ভিডিও এলাকাবাসী কিছু লোক এই ভিডিও ধারণ করছে এবং আমার ঘরে ঢুকে সমস্ত মালামাল এবং আমার ছোট ভাইয়ের ওয়াইফকে মারছে, ভাইকে মারছে। বিধবা মা, পরিবারের সবাই হাসপাতালে ভর্তি। এই বৃদ্ধ মায়ের এই চোখের এই ব্যথা, এর মধ্যে তারা আজকে আবার বড়া বাজারে আমার দুই ভাইয়ের ছবি দিয়ে বড়া বাজারে মানববন্ধন করে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।